হরে কৃষ্ণ। আজকের পর্বে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে চলেছি। সেটা হচ্ছে প্রত্যেক মানুষের জীবনে খারাপ সময় একবার না একবার আসে। এই খারাপ সময় থেকে কি করে ভালো সময়ের পথে আসা যায়। দেখুন, আমাদের কিছু নীতি অবলম্বন করতে হবে। এই বিষয়ে আজকে আলোচনা করছি। খুব গুরুত্বপূর্ণ বিষয়, মনোযোগ সহকারে শুনবেন কথাগুলি। যদি খারাপ সময় কারো এসে থাকে, তাহলে লৌকিক এবং অলৌকিক দুরকম নীতি আছে। এই নীতিগুলো যদি সঠিকভাবে আমরা প্রয়োগ করতে পারি বা নীতিগুলো পালন করতে পারি, এই নীতিগুলো অবলম্বন করতে পারি, তাহলে খারাপ সময় থেকে অবশ্যই বেরিয়ে আসা যাবে। তাই চলুন পর্বটি শুরু করছি। শুরু করবার পূর্বেই আপনার চরণে এবং সাধুগুরু বৈষ্ণব সকল ভক্তমণ্ডলীর চরণে কোটি কোটি দণ্ডবত নিবেদন করছি। হরে কৃষ্ণ। প্রথমে লৌকিক নীতিগুলো জেনে নিচ্ছি, তারপরে অলৌকিক নীতিগুলো আমরা জেনে নেব। কেমন? লৌকিক নীতিগুলো হচ্ছে, যতই খারাপ সময়ের মধ্য দিয়ে আপনার জীবনটা যাক না কেন, আপনি ভেঙে পড়বেন না। মন একেবারে শক্ত করে রাখবেন, মনোবলটাকে শক্ত করে রাখবেন। এটা মাথায় রাখবেন, কারণ খারাপ সময়ের মধ্য দিয়ে যখন জীবন যায়, তখন মানুষের প্রকৃত বন্ধু হচ্ছে তার মন। মনোবলটাই হচ্ছে আসল। এই মনোবলকে যদি আমরা শক্ত করতে না পারি, তাহলে খারাপ সময় কাটিয়ে তোলা বড়ই মুশকিল। এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় প্রসঙ্গ হচ্ছে নিজের ওপর আস্থা রাখা। নিজের ওপর ভরসা রাখবেন যে না, আজকে খারাপ সময় এসেছে, কালকে ভালো সময় আসবে। নিজের ওপর আস্থা রাখবেন, পুরোপুরি ভরসা রাখবেন, ভরসাহীন হবেন না। তৃতীয়ত, যে বিপদের সময়, ধরুন কাউকে বিপদের সময় আপনি সাহায্য করেছেন, কিন্তু যে সমস্ত ব্যক্তিগুলোকে বা কোনো একজনকে আপনি সাহায্য করেছেন, এবার হয়তো আপনার খারাপ সময় এসেছে, আপনার বিপদের দিন এসেছে, এবার তার কাছে গেলেন আপনি সাহায্য চাইতে, তখন সে আপনাকে ঘুরিয়ে দিল। মনে রাখবেন, খারাপ সময়ে মানুষ আপনাকে ব্যবহার করে, কিন্তু আপনার খারাপ সময়ে মানুষ আপনার পাশে এসে দাঁড়ায় না। এটাই কিন্তু বাস্তব, এটাই ধ্রুব সত্য কথা। তাই এই খারাপ সময়ের জন্য আপনি হয়তো সাহায্য চাইতে গেছেন, যাকে আপনি সাহায্য করেছেন সে আপনাকে ফিরিয়ে দিয়েছে, তার জন্য কোনো উদ্বেগ প্রকাশ করবেন না, তার জন্য নিজের মনটাকে ছোট করবেন না, ভেঙে পড়বেন না। এটা মাথায় রাখবেন, মনটাকে খুব শক্ত করে রাখবেন। তারপরে প্রসঙ্গটা হচ্ছে নিজের কর্মদক্ষতার উপরে ভরসা রাখা। নিজের কর্মদক্ষতাটাকে আরও বেশি করে ফুটিয়ে তোলা। আপনার মধ্যে তো প্রতিভা আছে, সেই প্রতিভাটাকে নষ্ট করবেন না, সেই প্রতিভাটাকে আরও বেশি করে ফুটিয়ে তোলা, মানুষের সামনে তুলে ধরা। তাহলে দেখবেন মানুষ আপনার প্রতি আকৃষ্ট হবে। আর যখনই মানুষ আপনার প্রতি আকৃষ্ট হবে, তখনই কিন্তু আপনাকে খারাপ সময় নিয়ে আর ভাবতে হবে না, ভালো সময় এসে যাবে। কি করে আসবে আপনি নিজেই বুঝতে পারবেন না। কর্মটাকে ঠিক করে যান, ঈশ্বর আপনার পাশে অবশ্যই আছে, ভরসাহীন হবেন না। তারপরের প্রসঙ্গটা হচ্ছে কোনো সিদ্ধান্ত ঠান্ডা মাথায় নেবেন, তাড়াহুড়োর কোনো প্রয়োজন নেই। এই খারাপ সময়ের মধ্যে আপনি তাড়াহুড়ো করবেন না, ঠান্ডা মাথায় আপনি একেবারে সিদ্ধান্ত নেবেন, সঠিক সিদ্ধান্ত নেবেন। এটা গেল পরবর্তী পর্যায়। তারপরের যে পর্যায়টা, সেটা হচ্ছে কোনো কিছুতে ত্রুটি হলে শান্তভাবে সেটাকে সংশোধন করা। যদি কোনো কিছুতে আপনার ত্রুটি হতেই পারে, মানুষ মাত্রই ভুল হয়, মানুষ মাত্রই ভুল হয়, হ্যাঁ, তাই এই ভুলটাকে শুধরে নেওয়া, ভুলের সংশোধন করার চেষ্টা করা। পরবর্তী পর্যায় হচ্ছে ক্রোধ নিয়ন্ত্রণ করা। আপনার ক্রোধকে নিয়ন্ত্রণ করবেন। ক্রোধ হচ্ছে বড়ই শত্রু। এই খারাপ সময়ের মধ্যে 1 নম্বর শত্রু। যেমন বন্ধু বললাম আপনার মন, শত্রু তেমন আপনার ক্রোধ। এই ক্রোধ আপনাকে ধ্বংস করে দেবে। খারাপ সময়ের মধ্যে আপনি ক্রোধ খুব নিয়ন্ত্রণে রাখবেন। আপনার যে ক্রোধ নিয়ন্ত্রণের বাইরে না চলে যায়। যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, এই ক্রোধের বশীভূত হয়ে হয়তো আরো বড় ক্ষতি হতে পারে। সেটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। এই ক্রোধ যদি সংবরণ না করতে পারেন, তাহলে এই সুযোগ নিয়ে মানুষ আপনাকে আরো ক্ষতি করতে পারে। এটা মাথায় রাখবেন। খারাপ সময়ের মধ্য দিয়ে যখন জীবন যায়, তখন মানুষকে এটাই মাথায় রাখা উচিত
যে ক্রোধ, মাথাটাকে ঠান্ডা রাখা উচিত, ক্রোধকে সম্বরণ করা, ক্রোধকে নিয়ন্ত্রণ করা। এটা গেল আরেকটা পর্যায় লৌকিক নীতিতে। এরপরে যে পর্যায়টি, দুঃখকে মেনে নেওয়া। কিছু করার নেই, খারাপ সময়ের মধ্য দিয়ে এই দুঃখটাকে মাথা নত করে মেনে নিতে হবে। কিচ্ছু করার নেই। তখন আপনি মনে করবেন আজকে দুঃখ এসেছে, কালকে সুখ অবশ্যই আসবে। এটা মাথায় রাখবেন। নীরবে সয়ে নিবেন, নীরবে সহ্য করবেন সবকিছু, একবারই নিজের কাজে ব্যস্ত থাকবেন। কেমন? তারপরে প্রসঙ্গটা স্বপ্ন না দেখা। কোনো কিছু নিয়ে এই খারাপ সময়ে স্বপ্ন দেখবেন না। স্বপ্ন দেখলেই কিন্তু মুশকিল। কারণ কি জানেন? স্বপ্ন যখন আপনি দেখবেন, সেই স্বপ্নটা যদি পূরণ না হয়, তখন তো মনটা আরো খারাপ হয়ে যাবে, তাই না? তাহলে এই মনকে খারাপ করে লাভ নেই। কোনো কিছু নিয়ে স্বপ্ন দেখা বন্ধ করবেন একেবারে সেই খারাপ সময়ের মধ্যে। স্বপ্ন দেখুন, সুখের সময় দেখুন, দুঃখের সময় স্বপ্ন দেখা ভুল কাজ, এটা করবেন না। তার পরবর্তী পর্যায় হচ্ছে কোনো কিছুতে আকৃষ্ট না হওয়া। কোনো কিছুতে আকৃষ্ট না হওয়া অর্থাৎ লোভকে সম্বরণ করতে হবে, ভালো দিকগুলোকে চিন্তা করতে হবে, মাথায় আনতে হবে ভালো দিকগুলোকে, ভালো কিছু করতে হবে, সৎ পথে চলতে হবে, সাত্ত্বিকা ভাব অবলম্বন করতে হবে। হ্যাঁ, তবে কিন্তু ঈশ্বর আপনাকে অবশ্যই কৃপা করবে। এই গেল আপনার লৌকিক নীতি। এবারে অলৌকিক যে নীতিগুলো, এই অলৌকিক নীতিগুলো অবশ্যই পালন করবেন। অলৌকিক নীতি বলতে অপ্রাকৃতিক নীতি, যেটা আমাদের পাশেই আছে কিন্তু আমরা বুঝতে পারি না, সেই কাজগুলো করতে হবে। অলৌকিক নীতি, অলৌকিক নীতিগুলো কি অবশ্যই মাথায় রাখুন। কি কি? প্রথমত আপনাকে গীতা পাঠ করতে হবে প্রত্যেক দিন। এই খারাপ সময়ের মধ্যে বেশি করে একটা সময় করে দিবেন। সেই খারাপ সময়ের মধ্যে আপনি যদি গীতা পাঠ করেন, গীতার বেশি না, একটা করে শ্লোক পড়বেন, দেখবেন আপনার মনটা শান্তি পাবে, আপনার মনটা শান্ত হবে, মাথা ঠান্ডা থাকবে এবং আপনার মনটা ভালো পথে থাকবে, সৎ পথের দিকে থাকবে, খারাপ পথের দিকে যাবে না। হ্যাঁ, তখন আপনি একটা আলাদাই সঙ্গ পেয়ে যাবেন, গীতা সঙ্গ। গীতাই আপনাকে সাহায্য করবে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই খারাপ সময়ের মধ্যে এই গীতা। দেখবেন এই গীতাকে আপনি খারাপ সময় পড়ুন, ভালো সময় পড়ুন, আপনাকে একটা আলাদাই নতুন জীবন দান করবে এই গীতা। এটা কিন্তু বাস্তব, এটা সত্যি। তাই গীতাকে অবশ্যই প্রাধান্য দিবেন, গীতা পাঠ করবেন প্রত্যেক দিন, প্রতিনিয়ত একটা করে শ্লোক অন্তত গীতার পাঠ করবেন। পাঠ যদি না করতে পারেন, আপনি শুনবেন, গীতা শ্রবণ করবেন। এটা গেল অলৌকিক নীতি বা অপ্রাকৃতিক নীতির প্রথম পর্যায়। এবার দ্বিতীয় পর্যায় কি? দ্বিতীয় পর্যায়টা আমরা জেনে নেব। তুলসী দেবীকে জল দান করবেন প্রত্যেক দিন। তুলসী দেবীকে জল দান করবেন। ঘুম থেকে উঠেই জল দান। কি করবেন? ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে উঠে স্নানাদি সমাপন করে শুদ্ধ বস্ত্রে, শুকনো কাপড়ে, ভিজে কাপড়ে নয়, শুদ্ধ বস্ত্রে একেবারে তুলসী দেবীকে, বৃন্দা দেবীকে জল দান করবেন। এই কাজটা করবেন, খুব ভক্তি শ্রদ্ধা রেখে করবেন, দেখবেন বৃন্দা দেবী আপনাকে সাহায্য করবে। তারপরে যেটা, ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ। আপনাকে এই খারাপ সময়ের মধ্যে ব্রহ্ম মুহূর্তে ভোর 3:30 থেকে ভোর 4:30 পর্যন্ত এই সময়ের মধ্যে আপনাকে শয্যা ত্যাগ করতে হবে, এটা মাথায় রাখবেন। তারপরে যে বিষয়টা, ধরিত্রী দেবীকে প্রণাম করবেন, সূর্য দেবতাকে স্নান করার পর প্রণাম করবেন, তুলসী দেবীকে অবশ্যই প্রণাম করবেন। ঘুম থেকে উঠেই সকালবেলা যদি কোনো গোমাতার অর্থাৎ গরু যদি দেখা পান রাস্তাঘাটে বা বাড়িতে যদি গরু থাকে, সেটাকে প্রণাম করবেন, অবশ্যই প্রণাম করবেন, এটা মাথায় রাখবেন। তারপরে যে পর্যায়টা, সেটা হচ্ছে 108 বার করে হরে কৃষ্ণ নাম জপ। রাত্রিবেলা যখন ঘুমোতে যাবেন বা সকালবেলা যখন ঘুম থেকে উঠবেন, রাত্রেই ভালো হবে, 108 বার করে কৃষ্ণ নাম জপ, হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মন্ত্রটাকে আপনি জপ করবেন। যদি আপনি না জানেন হরে কৃষ্ণ, শুধুমাত্র হরে কৃষ্ণ এই কথাটা, এই শব্দটা আপনি জপ করবেন কবার? 108 বার জপ করবেন প্রত্যেক দিন।
ঘুমোবার সময়, রাত্রিবেলায় যখন ঘুমোতে যাবেন তখন 108 বার করে জপ করবেন। অবশ্যই দেখবেন এই কাজটা আপনাকে সাহায্য করবে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এটা খারাপ সময়ের মধ্যে, খারাপ সময় ধীরে ধীরে কাটতে থাকবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যে ভগবানে বিশ্বাস রাখা, ঈশ্বরকে বিশ্বাস করতে হবে। এই খারাপ সময়ে ঈশ্বরের প্রতি, ভগবানের প্রতি, কৃষ্ণের প্রতি পুরোপুরি ভরসা করতে হবে। তাই খারাপ সময়ের মধ্যে এই কাজগুলো যদি করা যায় তাহলে খারাপ সময় থেকে বেরিয়ে আসা একেবারে সহজ হয়ে যায়, খুবই সহজ হয়ে যায়। ভগবান তখন এই কাজগুলো করলে, আপনি যদি এই কাজগুলো সঠিকভাবে করেন, মনোযোগ সহকারে ভক্তি শ্রদ্ধা রেখে করেন, বিশ্বাস রেখে করেন, তাহলে ঈশ্বর আপনাকে কৃপা করবেনই করবেন। এই ভরসা অবশ্যই রাখবেন। তাহলে যাজ্ঞে আজকে এই ছিল পর্ব, আজ এখানেই শেষ করছি। ভালো থাকুন। হরে কৃষ্ণ। আবার একটি নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব। হরে কৃষ্ণ।